নিউজে দেখলাম বাংলাদেশে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে। আর আমাদের এখানে সেটা না বলি বরং দেখাই। দেখতেই পাচ্ছেন স্নো পড়ে চারপাশ একদম ঢেকে আছে। তো এই দৃশ্য দেখার পরে এটা মনে হয় খুব স্বাভাবিক যে বাংলাদেশে যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে তো জীবন যায় যায় অবস্থা। তাহলে ইউরোপিয়ান একটা দেশে যদি আমি পড়তে যাই এবং ওইখানে স্নো পড়ছে, ঠান্ডাও প্রচুর পড়েছে, আমি ওইখানে কিভাবে থাকবো? মজার ব্যাপার হলো আপনি যে ক্লাসরুমে ক্লাস করবেন অথবা আপনার বাসায় অথবা পাবলিক ট্রান্সপোর্টে হিটিং সিস্টেম আছে, মিনিং আপনার ঠান্ডাটা ওই রকম ভাবে লাগবে না। দেখুন, আমি বাসার মধ্যে আছি, আমি টি শার্ট পরে বসে আছি, ঠান্ডা লাগছে না। কিন্তু বাংলাদেশে যে পরিমাণ ঠান্ডা তাতে হয়তো আপনার চাদর মুড়ি দিয়ে বসে থাকতে হচ্ছে অথবা একটা জ্যাকেট পরে অথবা একটা সোয়েটার পরে আপনার রুমের মধ্যে বা বাসার মধ্যে থাকতে হচ্ছে। এই ব্যাপারটা এখানে নেই। এ হলো ব্যাপার। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যদি এই ইনফোগুলো আপনাদের জানা না থেকে থাকে। আর আপনারা যদি বুলগেরিয়াতে পড়াশোনা করতে আসতে চান অথবা যে কোনো দেশে পড়াশোনা করতে আসার জন্য হেল্পের দরকার হয়, আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আমি আমাদের কেরিয়ার অ্যাব্রোড কনসালটেন্সির নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি। তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের অফিসও ভিজিট করতে পারেন। ধন্যবাদ।